যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা মরা, এই কথাটা খেয়ালও করতে হবে না। আমার আল্লাহ বলছেন বাল আহয়াউন, সুতরাং যারা আল্লাহর রাহে শহীদ হয়ে গেছেন তারা চিরজীবিত হয়ে গেছেন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং আল্লাহর নিকট হতে তাদেরকে রুজি প্রদান করা হচ্ছে। পবিত্র কোরআনকে মানা ঈমানের একটা অংশ। ঈমান, আমরা ঈমান নিয়ে এসেছি আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কুতুবের মধ্যে কোরআন, কোরআনের মধ্যে আয়াত। একটা আয়াত যদি আমরা ইনকার করে দিই, অস্বীকার করে দিই, তাহলে দেখতে লাগবে মুসলমানের মতো, চায়ের দোকানে মুসলমানের মতো, পানের দোকানে মুসলমানের মতো, মুসলিম সমাজে মুসলমানের মতো, মসজিদে মুসলমানের মতো, মাদ্রাসায় মুসলমানের মতো, কিন্তু আয়াতকে ইনকার করেছে, অস্বীকার করেছে, এই কারণে তার ভিতর হয়ে আছে কাফেরের মতো। তার এক সিজদা কবুল হবে না। তার বিবি যদি আছে তো দেখতে লাগছে তার বিবি তার বাড়িতে আছে, কিন্তু এই ব্যক্তির ঈমান শেষ, বিবিও শেষ হয়ে গেছে। তাই কোরআনকে নিখুঁত ভাবে যা কিছু আদেশ আছে কোরআনের কোরআন হিসাবে বিশ্বাস করাটা হচ্ছে ঈমানের স্তম্ভ, ঈমানের পিলার। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। এটা পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান সাহাবা থেকে আজ পর্যন্ত সবাই স্বীকার করছে যে হযরত ইমামে হুসাইন শহীদ হয়ে গেছেন। তাহলে ইমামে হুসাইন যদি শহীদ, তো অবশ্যই অবশ্যই তিনি জিন্দা রয়েছেন। একবার মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা শুনুন, আজকে রুদেলের যুবক বৃন্দগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিছু দোয়া আছে হাত তুলে হয়, আর কিছু দোয়া আছে হাতের আগে বুক তুলে যায়। আল্লাহর দরবারে সেই দোয়াটা আগে কবুল হয় যেই দোয়াটা অন্তর থেকে বেরিয়ে যায়। হাত তোলার প্রয়োজন নাই, হাত তো পরে উঠে, অন্তর দোয়া দিয়ে দিলে এই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে।